नमस्कार बंधुरा लार्न एंड फान ऑफिशियल यूट्यूब चैनले प्रत्येक के स्वागतम। तो बंधुरा 2022 स्टेट पासদের इंटरव्यू की জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের কাছে আলোচনা করব, কেননা অনেকেই কিন্তু আমাকে টেক্সট করে ফোন করে জিজ্ঞাসা করেছে যে দাদা 2022 স্টেট পাসদের ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে। তো চলো এই ভিডিওটার মধ্যে দিয়ে সমস্ত কিছু তোমাদের কাছে আলোচনা করছি। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেগুলো তোমাদের কাছে আলোচনা করাটা অত্যন্ত জরুরি। তো সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো এক এক করে তোমরা পুরোটা দেখো। তার সঙ্গে সঙ্গে আমাদের 2024-এর যে ক্যালেন্ডারটা রয়েছে, সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার, সেখানে 12 তারিখ ছুটি রয়েছে কিনা সেটাও কিন্তু আমি তোমাদের কাছে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে যে বিষয়টা রয়েছে যে 2022 স্টেট পাসদের ইন্টারভিউ কবে। তো বন্ধুরা 2022-এ যারা টেট পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু টেট পরীক্ষাটা 1 বছর কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো ইন্টারভিউর নোটিফিকেশান আসেনি। তো এর মধ্যে দুটো বিষয় আমি তোমাদের কাছে বলছি। প্রথমত, পর্ষদ সভাপতির সঙ্গে যতবার দেখা করতে যাওয়া হচ্ছে পর্ষদ সভাপতি কিন্তু বারবার একটা বিষয় বলছে যে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে এখনও পর্যন্ত প্যানেলটা যে আটকে রয়েছে, অর্থাৎ 2022 মামলাটির কারণে, সেই প্যানেলটা না আসা পর্যন্ত কিন্তু নতুন করে আর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে না। এটা 1 নম্বর কারণ গেল। তো এবারে আমি বলে রাখি এর সঙ্গে যে 2022 স্টেট পাসদের ইন্টারভিউ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে প্রায় ফেব্রুয়ারি মাসের দিকে। কেন রয়েছে? কেননা তোমরা প্রত্যেকেই জানো এই যে 2022 মামলাটি, এই 2022 মামলাটির কারণে কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়ার প্যানেলটা আটকে রয়েছে। আর এই 2022 মামলাটির শুনানি কিন্তু আগামী 12ই জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা একটা লিস্টেড ডেট প্রদান করা হয়েছে। তো এই দিন যদি শুনানিটা হয় তো তার 48 ঘন্টার মধ্যেই কিন্তু প্যানেলটা প্রকাশিত করে দেবে পর্ষদ, এরকমটাই কিন্তু পর্ষদ সভাপতি জানিয়েছে, ঠিক আছে। তো যদি 15ই জানুয়ারির মধ্যে প্যানেলটা প্রকাশিত হয়ে যায় তাহলে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন করে আবার ইন্টারভিউর বিজ্ঞপ্তিটা আসতে পারে, এটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে, দেখো আমাদের সেন্ট্রালে যে টেট পরীক্ষাটা হয় সেখানে কিন্তু 2টো করে টেট পরীক্ষা হয়, 1টা করে নিয়োগ হয়। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হয়তো এই যে রুলসটা বা এই যে প্রসেসটা এটাকে কার্যকরী করার জন্য হয়তো 2022 এবং এই যে 2023-এ যে টেট পরীক্ষাটা হলো দুটোকে মিলিয়ে হয়তো একটা নিয়োগ করতে পারে। এই জন্য হয়তো এই 2023-এ যে টেট পরীক্ষাটা হয়ে গেল গত 24শে ডিসেম্বর, তো সেই টেট পরীক্ষার রেজাল্ট এলে হয়তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে এবং 2022 টেট পাস এবং 2023 টেট পাসকে নিয়ে হয়তো পরবর্তীতে নিয়োগটা করাবে, ঠিক আছে। এটা হতে পারে, এই দুটো বিষয় কিন্তু হতে পারে। তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে। তো বন্ধুরা এবারে তোমরা কমেন্ট করে জানাও এই যে দুটো পয়েন্ট বললাম এর মধ্যে কোনটা সঠিক হতে পারে, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরবর্তী যে বিষয়টা রয়েছে, দেখো চলতি নিয়োগের প্যানেল কি 15ই জানুয়ারি আসবে? হ্যাঁ বন্ধুরা, অনেকটাই কিন্তু চান্স রয়েছে 15ই জানুয়ারি প্যানেল আসার জন্য। প্যানেল হয়তো 15ই জানুয়ারি আসবে, কিন্তু তোমাদের যে সিলেকশান বলো কিংবা তোমাদের যে কাউন্সিলিং বলো সেটা কিন্তু হতে হতে ফেব্রুয়ারি মাস পেরিয়ে যাবে। এর পেছনে কিন্তু একটা কারণ আছে কেন ফেব্রুয়ারি মাস পেরিয়ে যাবে, কেননা জানুয়ারি মাসে যদি নিয়োগটা করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা হচ্ছে কিন্তু ইনক্রিমেন্টের জন্য। একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়, প্রত্যেক বছর কিন্তু ইনক্রিমেন্ট হয় একটা সার্ভিসম্যানদের। তো সেই ইনক্রিমেন্ট কিন্তু সরকার চাইবে যে না দেওয়ার জন্য, তো তার জন্য কিন্তু তোমাদের নিয়োগটা প্রকৃতপক্ষে কিন্তু ফেব্রুয়ারি মাসে হওয়ার একটা চান্স রয়েছে। জানুয়ারি মাসে কিন্তু তেমন নিয়োগটা কিন্তু হবে না, হয়তো প্যানেল দিয়ে দিতে পারে কিন্তু নিয়োগটা কিন্তু হবে না, ঠিক আছে। তো এবারে 15ই জানুয়ারি আসবে কেন বলছি, কেননা 12ই জানুয়ারি যদি 2022 মামলার শুনানিটা হয়ে যায় তাহলে কিন্তু তার 48 ঘন্টার মধ্যে প্যানেলটা দেবে, মানে 14ই জানুয়ারির মধ্যে প্যানেলটা চলে আসবে। তো আমি এই জন্য দিচ্ছি কিন্তু 15ই জানুয়ারির মধ্যে কিন্তু প্যানেলটা আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। এবারে এই 12ই জানুয়ারি আদবে কি 2022 মামলাটির শুনানি হবে নাকি আবারও পিছবে, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে 12ই জানুয়ারি গিয়ে দেখতে হবে। কেননা হেমা কোহলি ম্যাম তিনি আসবেন কি না সেটা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না বন্ধুরা, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো যদি 12ই জানুয়ারি এই কেসটার শুনানি হয়ে যায় তাহলে কিন্তু 15ই জানুয়ারির মধ্যে চলতি নিয়োগের প্যানেলটা চলে আসবে। আর যদি না আসে তাহলে তো একটা বড়সড় আন্দোলন দেখবে পর্ষদ, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, সবাই কিন্তু রেগে আছে। তো এবারে 2023 টেটের যে রেজাল্ট সেটা কবে নাগাদ আসতে পারে। তো বন্ধুরা তোমরা হয়তো প্রত্যেকেই দেখেছো সাংবাদিক যে বৈঠকটা হয়েছিল পর্ষদ সভাপতি সেখানে কিন্তু বলেছে, পর্ষদ সভাপতি নয় সরি, পর্ষদের যে সম্পাদক রয়েছে পার্থ কর্মকার, তিনি কিন্তু জানিয়েছে যে একটা মডেল
অ্যান্সার কি দেবে, তার পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে আবার একটা প্রকৃত যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রোভাইড করবে, এবং তারপরেই কিন্তু গত বছরের মতো এবছরও কিন্তু রেজাল্টটা পাবলিশ করবে। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 15ই ফেব্রুয়ারি, ঠিক আছে, 15ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের এই যে 2023-এর যে রেজাল্ট সেটা কিন্তু এসে যাবে। তো বন্ধুরা, যারা 2022-এ টেট পাস করেছো তোমাদের হাতে কিন্তু আর 1 থেকে 1.5 মাস সময় রয়েছে, 1 মাস সময় রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করো যাতে এই 1 মাসের মধ্যে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারির আগে, 15ই ফেব্রুয়ারি নয়, ফেব্রুয়ারি মাসের আগে তোমরা যাতে প্যানেলের জন্য মানে পর্ষদকে বাধ্য করতে পারো, কিংবা তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যাতে বাধ্য করতে পারো, সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করো। আগামী 2রা জানুয়ারি কিন্তু একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে 2022 স্টেট পাসদের পক্ষ থেকে। তো অবশ্যই তোমরা সেখানে যোগদান করো এবং আন্দোলনটাকে সাফল্য করার চেষ্টা করো, ঠিক আছে। তো চেষ্টা করো নিয়োগের বিজ্ঞপ্তিটা যাতে খুব শীঘ্রই তোমাদের জন্য প্রোভাইড করে দেয়। তো এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো, যে 2023 টেট থেকে কতজন পাস করতে পারে। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে গতদিন কিন্তু আমি আলোচনা করেছিলাম, তো সেখানে আমি বিষয়টা একদম ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করেছি, তোমরা হয়তো সেই ভিডিওটা দেখেছো। সেখান থেকে কিন্তু বন্ধুরা মোটামুটি আমাদের যে এসেছিল, যদি 10% ধরি, 10% মানে হচ্ছে কিন্তু প্রায় 27,000 মতো। তো এখান থেকে আমি ধরলাম 25,000 মতো কিন্তু পাস করবে। তো এখান থেকে কিন্তু 2022-এর যারা ক্যান্ডিডেট রয়েছে তারা বাদ যাবে, তারপরে NIOS বাদ যাবে, ঠিক আছে, NIOS বাদ যাবে। তো এখানে এরকম করে করে কিন্তু 2023 টেট থেকে পাস করতে পারে প্রায় 10,000, ঠিক আছে, প্রায় 10,000 মতো কিন্তু 2023 থেকে পাস করবে। তো এই ভিডিওটা যারা যারা দেখোনি তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেখো, এই ভিডিওটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা ডিটেলসে দেখতে পাবে। তো বন্ধুরা, এবারে তোমাদের কাছে একটা বিষয় দেখাবো, সেটা তোমরা দেখে নাও। তো এটা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তার হচ্ছে 2024-এর যে ক্যালেন্ডারটা, সেটা কিন্তু আমি তোমাদের কাছে ওপেন করেছি। তো এখানে জানুয়ারি মাস দেখছো, জানুয়ারি মাসের 12 তারিখ, তাই তো, জানুয়ারি মাসের 12 তারিখটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কোনো ছুটির দিন নেই। জানুয়ারি মাসে কী কী ছুটি রয়েছে, প্রত্যেকটা রবিবার কিন্তু ছুটি রয়েছে। তারপর হচ্ছে 26শে জানুয়ারি ছুটি রয়েছে, ঠিক আছে, প্রজাতন্ত্র দিবস। তারপর হচ্ছে এখানে 15ই জানুয়ারি একটা ছুটি রয়েছে, কিন্তু 12ই জানুয়ারি কিন্তু কোনো ছুটি নেই। তো 12ই জানুয়ারি কিন্তু কোর্ট ওপেন থাকবে, এবং 12ই জানুয়ারি কিন্তু কেসটার শুনানি হওয়ার জন্য যে দিনটা ধার্য করা হয়েছে, সম্ভাবনা কিন্তু 99% রয়েছে শুনানি হওয়ার জন্য। তো যদি কেসটার শুনানি হয়, আশা করছি চলতি নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্টেটা উঠে যাবে, আর স্টেটা উঠে গেলে কিন্তু মোটামুটি প্যানেলটা প্রকাশিত হওয়ার একটা কিন্তু বড়সড় সুযোগ রয়েছে এই 15ই জানুয়ারির মধ্যে। তো দেখা যাক আগামী দিনে কী আপডেট আসে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।